পরকীয়ার শেষ পরিণতি, এক ভাঙা সংসারের গল্প। 2025 সালের এক বৃষ্টি ভেজা সকালে আকাশ যখন অফিসের জন্য তৈরি হচ্ছিল, তখন তার ফোনটা বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল নিশার নাম। নিশাকে আকাশ গত 2 বছর ধরে চিনত। নিশার সাথে আকাশের সম্পর্কটা শুরু হয়েছিল এক অফিসের পার্টিতে, যা তাদের বিবাহিত জীবনের বাইরে ছিল। আকাশের স্ত্রী মিতা সাথে তার সম্পর্কটা ভালোই ছিল, কিন্তু একটা সময় পর তারা একে অপরের থেকে দূরে সরে গিয়েছিল। মিতা তার সংসার আর একমাত্র মেয়ে তিশাকে নিয়েই ব্যস্ত থাকত, আর আকাশ তার কাজে এবং নিশার সাথে সময় কাটাত। আকাশ নিশার ফোনটা কেটে দিল, কারণ সে তখনও মিতার সামনে ছিল। মিতা জিজ্ঞেস করল, কে ফোন করেছিল? আকাশ মিথ্যা বলল, অফিসের একজন কলিগ, একটা জরুরি ফাইল নিয়ে কথা বলতে চাইছিল। মিতা আর কিছু জিজ্ঞেস করল না। সে আকাশের জন্য টিফিন বক্সে খাবার ভরে দিল। মিতার সরল বিশ্বাস দেখে আকাশের মনে এক গভীর অপরাধ বোধ জন্ম নিল। সে ভাবতে লাগলো, কেন সে মিতার সাথে এমন করছে? কয়েক মাস পর আকাশের পরকীয় সম্পর্কটা মিতার কাছে ধরা পড়ল। মিতা আকাশের ফোনটা হাতে নিয়েছিল, আর সেখানে নিশার সাথে আকাশের মেসেজগুলো দেখে ফেলেছিল। মিতার পৃথিবীটা যেন এক মুহূর্তে ভেঙে গেল। তার বিশ্বাস, তার ভালোবাসা, তার সব স্বপ্ন এক নিমিষেই শেষ হয়ে গেল। মিতা আকাশকে কিছু বলল না, কিন্তু তার আচরণে এক অদ্ভুত পরিবর্তন এলো। সে নীরব হয়ে গেল। তাদের মধ্যে কথা বলা বন্ধ হয়ে গেল। তিশা যখন তাদের এমন নীরবতা দেখত, তখন সেও নীরব হয়ে যেত। ঘরের ভেতরের পরিবেশটা ভারী হয়ে গিয়েছিল, যেন এক দমবন্ধকর পরিস্থিতি। একদিন মিতা আকাশকে বলল, আমি সব জানি আকাশ। আকাশ অবাক হয়ে বলল, তুমি কি জানো? আমি সব জানি। আমি জানি তোমার আর নিশার সম্পর্কের কথা, মিতা শান্ত স্বরে বলল। আকাশের বলার মতো কোনো ভাষা ছিল না। সে নীরব হয়ে গেল। মিতা বলল, আমাদের সম্পর্কটা এখানেই শেষ আকাশ। আমি আর তোমার সাথে থাকতে পারবো না। আকাশ মিতার পা ধরল। আমাকে ক্ষমা করে দাও মিতা, আমি ভুল করেছি। মিতা বলল, আমি তোমাকে ক্ষমা করে দেব, কিন্তু আমাদের ভালোবাসাটা আর ফিরে আসবে না। আমাদের সম্পর্কটা ভেঙে গেছে আকাশ। মিতা তার মেয়ে তিশাকে নিয়ে চলে গেল। আকাশ একা হয়ে গেল। তার জীবন থেকে মিতা আর তিশা চলে গেল। নিশা তার পাশে ছিল, কিন্তু তার মধ্যে সে মিতাকে খুঁজে পায়নি। নিশার মধ্যে ছিল না সেই ভালোবাসা, সেই বিশ্বাস আর সেই সম্পর্কটা। আকাশ বুঝতে পারল, পরকীয়ার শেষ পরিণতি হলো এক ভাঙা সংসার। তার জীবনটা এখন এক শূন্যতা আর অনুশোচনার মধ্য দিয়ে কাটছে। সে তার ভালোবাসা, তার পরিবার, তার সব স্বপ্ন হারিয়েছে। তার জীবনে আর কোনো আনন্দ নেই, শুধু আছে এক গভীর শূন্যতা।